রুহুল কবির রিজভী একের পর এক ভারত বিরোধী রাজনীতি নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট করছেন। এটা বাড়াবাড়ি কিনা, এর ফল কি, এবং রুহুল কবির রিজভীর যে আকিদা ভারত সম্পর্কে মানহাজ, এই আকিদা মানহাজ নিয়ে এই বর্তমান পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বিএনপিকে দিয়ে আসলে কিছু করতে পারবেন কিনা, না রিজভীরাই শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে পড়বেন। দর্শক, এই আলোচনাটা অতীব জরুরি। আপনি দেখে থাকবেন রিজভী কোথাও মাইক হাতে পায় অথচ ভারতকে ধুয়ে দেয় না, এমন কোনো ঘটনা ঘটে না কয়েকদিন যাবত। মাইক হাতে পেলে, কথা বলার সুযোগ পেলে ভারতের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান জাতিকে জানিয়ে দিন। তো দর্শক, শুধু ভারতের বিরুদ্ধে বক্তব্য নয়, মাহমুদুর রহমান কিংবা গোলাম আজম স্টাইলের বক্তব্য নয়, কিছু প্রতীকী কাজ রুহুল কবির রিজভী করছেন যেগুলোর গুরুত্ব তাৎপর্য অনেক। যেমন প্রথমে একবার তার স্ত্রীর ভারতীয় শাড়ি পরালেন, তারপরে বেডশিট পরালেন। এই যে বারবার পরানো, এটা নিয়ে কথা বলা দরকার। অনেকে বলবেন যে পুড়িয়ে লাভ কি, এটা তো অপচয়, এটা নাজায়েজ। ঠিক আছে, নতুনভাবে কিনবে না। যেমন যে শাড়িটা পরাচ্ছেন বা যে বেডশিটটা পরাচ্ছেন, ওইটা পরালে রিজভীর লস, ভারতের কোনো লস নেই। কারণ কি, ওইটা দিয়ে যা ইনকাম করার তা তো ভারত করে ফেলেছে, ওটার টাকা তো তারা পেয়ে গিয়েছে। তা এখন এটা পুড়িয়ে লাভ কি, বরং নতুন ভাবে না কেনাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এই কথা যৌক্তিক, কিন্তু মনে রাখতে হবে এটা একটা প্রতীকী প্রতিবাদ। ভারতকে জানিয়ে দেওয়া যে তোমাদের জিনিস আমরা পুড়িয়ে ফেলি, এর মাধ্যমে জনগণকে একটা বার্তা দেয় যে কেউ কিছু কিনবা না। এরকম কিছু বিষয় কিন্তু এখানে আছে। দর্শক, বারবার একের পর এক রিজভীর যে শাড়ি বা কাপড় পরানো, এটার প্রতীকী তাৎপর্য অনেক। এটা ভারত পর্যন্ত চলে যায়। আপনি ভারতীয় পণ্য বর্জন করবেন, ইটস ভেরি গুড, কিন্তু কে কত টাকার বর্জন করেছে এটা ভারত জানবে না। কিন্তু আপনি যদি এরকম পুড়িয়ে দুই চারটা বার্তা দিতে পারেন, যেমন রিজভীর কাপড় পরানো নিয়ে শেখ হাসিনা কথা বলেছিল, ওবায়দুল কাদের কথা বলেছিল, ভারতের অনেক মিডিয়া কথা বলেছিল। অতএব পণ্য বর্জন করলে এটা তেমন আলোড়ন সৃষ্টি করে না। পণ্য বর্জন তো করতেই হবে, বরং এই যে পুড়িয়ে পণ্য বর্জনে বার্তা দিলে এটা আলোড়ন সৃষ্টি করে। অতএব রিজভীর এই কাপড় পরানো, বেডশিট পরানো, এটার তাৎপর্য অনেক, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। তিনি জোরালোভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান দেখিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, মুখপাত্রের পক্ষ থেকে এরকম স্ট্রং ভারত বিরোধিতা, এটা নিঃসন্দেহে বড় কিছু। কিন্তু আমাদের দুঃখ যে বিএনপি তো এখন ভারতের ফাঁদে। রুহুল কবির রিজভী স্থায়ী কমিটির সদস্য নন, মহাসচিব নন। রুহুল কবির রিজভী যদি স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব হতে না পারেন, রিজভীর যে ব্যক্তিগত আকিদা মানহাজ দিয়ে বিএনপিকে টেনে তুলতে পারবেন না। বিএনপি ভারতের ফাঁদেই পড়ে থাকবে। দর্শক, আপনারা দেখছেন যে ছাত্র দলকে বলা হচ্ছে শিবিরের সাথে মিশবা না। বিএনপির অনেকে এখন সেই ভারতীয় বয়ান, যুদ্ধ অপরাধী, মুক্তিযুদ্ধ, জামাতকে স্বাধীনতা বিরোধী বলে এখনো বিএনপির অনেকে খোঁচা দিচ্ছে যে ৭১, এই রিসেন্ট বলছে যে জামাতের সাথে তো ৭১ প্রশ্ন আসে। এর মানে একবারে পিওর ভারতীয় দালালের মতো কথা, মানে আওয়ামী লীগের মতো কথা। অথচ খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান এরা এই স্বাধীনতা বিরোধী প্রশ্ন এগুলো নিয়ে কখনো জামাতকে খোঁচা দেয়নি, বা এটা খোঁচা দেওয়ার কোনো বিষয় না। দ্যাটস পাস্ট। বর্তমান জামাত স্বাধীনতা পরবর্তী সময়ের জামাত। শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, আর সেই শিবির নাকি 71 সালে গণহত্যা করেছে, এরকম এরকম কথাবার্তা বলে। তো দর্শক, আমরা এটাই বুঝতে পারি যে রিজভী ঠিক আছেন, কিন্তু এগুলো তিনি ব্যক্তিগতভাবে করছেন। বিএনপির উপর প্রভাব বিস্তার শেষ পর্যন্ত করতে পারবেন কিনা এখন আমরা সন্দিহান। বিএনপিকে ধ্বংসস্তূপ থেকে, ভারতের খপ্পর থেকে টেনে আনতে পারবেন কিনা আমরা সন্দিহান। এই সেম আচরণটা যদি তারেক রহমান করতেন অথবা মির্জা ফখরুল করতেন, সেম রুহুল কবির রিজভী যেটা করছেন, তাহলে এটার একটা বড় তাৎপর্য থাকতো। এবার ভারতীয় বেডশিট পরালেন রিজভী, বিক্রি করলেন দেশি কাপড়। চমৎকার, মানে এরকম নেতাই দরকার। কিন্তু বললাম না, ওই যে রিজভীর মাধ্যমে এগুলো করিয়ে জনতুষ্টিমূলক কাজ করা হচ্ছে, কিন্তু দিন শেষে ডিসিশন মেকিং এর সময় ভারতের পলিসির মধ্যেই বিএনপি থেকে যায় বা থেকে যাবে। রাজশাহীতে ভারতীয় বেডশিটে আগুন দিয়ে পোড়ানোর পর কিছু দেশীয় কাপড় স্বল্প মূল্যে বিক্রি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি যে ক্রিয়েটিভ,
তিনি যে কিছু সৃজনশীল কাজ করেন তার একটা প্রমাণ হচ্ছে ভারতীয় বেডশিট পরানো এবং কিছু দেশীয় কাপড় স্বল্প মূল্যে বিক্রি করা। দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। তার বক্তব্যের পর ঘটনা দেখা যায়। এর আগে রুহুল কবির প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট হয়ে যাবে না। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা কি বসে থাকবো? আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। দাবিদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল বলে মন্তব্য করেন তিনি। সেই নবাবী আমলের বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করার কথা বলা, এটাও অনেক বড় কিছু আমি মনে করি, যদিও বাস্তবসম্মত না। ওরাও চট্টগ্রাম দখল, ওটাও ফালতু কথা, এটাও ফালতু কথা, কিন্তু টিট ফর ট্যাট হিসেবে এটা জরুরি। অতএব রুহুল কবির রিজভী সেই স্বাধীন সুলতানি আমল, নবাবী আমল, আমরা যেখান থেকে বাংলাদেশের ইতিহাস ধরতে চাই, জাতির পিতা নির্ধারণ, অমুক তমুক, স্বাধীনতা, স্বাধিকারের অধিকার, যেখান থেকে আমরা হিসাব করতে চাই, রিজভী কিন্তু ওই আকিদায় বিশ্বাস করেন। রিজভী ভারতীয় আকিদায় বিশ্বাস করেন না। তিনি আর বলেন, এ কারণে আমরা ভারতের পণ্য বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে। বাংলাদেশে বার্ষিক 27 লক্ষ টন পেঁয়াজের চাহিদা, উৎপাদন করে 37 লক্ষ টন। নানান কারসাজির করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে পেঁয়াজ আমদানি করা হয়। আমাদের ব্যবস্থাপনা যদি ঠিক করা যায় তাহলে কেউ ভারতীয় পেঁয়াজ নেবে না, রাইট? বেশি টাকা কেন ভারতীয় পেঁয়াজ নেবে? এজন্য রিজভীরা মহাসচিব হলে বিএনপির নেতা যারা সিন্ডিকেট করে তারাও আসলেই ব্যবস্থার মুখোমুখি হতো আমি বিশ্বাস করি। রিজভী বলেন, ওরা মনে করেছে আমরা তাদের উপর নির্ভরশীল। ভারতীয় সাংবাদিকরা অবলীলায় বলছে যে বাংলাদেশ তাদের উপর নির্ভরশীল, অথচ আমরা নির্ভরশীল নই, তাদের ছাড়া আমাদের চলবে না। এখন দেখছে কলকাতা নিউ মার্কেট বন্ধ, দোকানগুলো চলে না, আমরা আর কারো মুখোমুখি হয়ে থাকতে চাই না। এই বিষয়টা আমরা ভারতকে জানিয়ে দিতে চাই। তিনি বলেন, আমাদের টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি, গামছা সারা পৃথিবীতে রপ্তানি হয়। আমাদের জামদানি শাড়ি, তাদের শাড়ি, রাজশাহী সিল্ক পৃথিবী বিখ্যাত তাঁতের শাড়ি। এখনো বিয়ে শাদী হলে রাজশাহী সিল্ক পরিধান করে, তাহলে কেন বাংলাদেশি নারীরা ভারতীয় শাড়ি কিনবেন? কিনতে আপত্তি নেই, কিন্তু তারা যখন আমাদের উপহাস করে তখন আমরা কেন কিনবো? কেন আমরা মুখোমুখি থাকবো? বাংলাদেশের সব রাজনীতিবিদরা যদি এই রিজভীর মতো প্রচারণা চালাতে পারত, সত্যি সত্যি অনেক ভালো হতো। বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননা এবং আয়ত্তকার সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিবাদের অংশ হিসেবে এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে তার স্ত্রীর একটা ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলেছিলেন। রিজভীর এই কাজগুলো সত্যি আমাদের জন্য অনুপ্রেরণামূলক, কিন্তু বিএনপি ভারতের বলয় থেকে বের হবে কিনা সন্দেহ। অতএব আমরা বলতে চাই, বিএনপিকে বাঁচাতে হলে রিজভীকে মহাসচিব বানান, ইঞ্জিনিয়ার ইশরাককে গুরুত্বপূর্ণ পোস্ট দেন, পারলে তারুণ্যের রাজনীতিকে ধারণ করতে যে স্থায়ী কমিটির সদস্য বানিয়ে ফেলেন। যারা তারুণ্যের পালস বোঝে, জনগণের পালস বোঝে, শহীদুদ্দিন চৌধুরী এনিকে গুরুত্বপূর্ণ পদ দেন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে গুরুত্বপূর্ণ পদ দিন, যিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে বিশ্বাস করে। অতএব এগুলো তাৎপর্যপূর্ণ।